আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখলেই তৈরি করতে পারবেন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন কাজটি শুরু করি। তো এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুকটি নিয়েছি। তো আপনারা এখানে চাইলে লাচি সুতাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে। এবার আমি এখানে চেইন করে নেব। এই যে দেখুন কি সুন্দরভাবে চেনগুলো হয়ে যাচ্ছে। এই যে হুকটাকে সুতার নিচ থেকে নিয়ে সুতাটাকে এই ফাঁকার ভিতর থেকে বের করে দেব, আবার হুকটাকে সুতার পিছন থেকে নিয়ে এসে সুতা বের করে দেব। তো এরকম করে চেইন করে নেব। তো আমি এখানে 15 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা অর্থাৎ 15.5 ইঞ্চি চেইন করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এখানে চেইন করে নিয়েছি। এবার এক্সট্রা 3টি চেইন করব। 1 2 3। তো এক্সট্রা 3টি চেইন করে এবার আমি ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এরপর আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। চেইনের লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, এরপর আবার দুটি লুপ ক্রস করাবো। তো এই যে সেম ভাবে আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল, এই যে দেখুন আমার ডাবল ক্রোশেটগুলো করা হচ্ছে। তো এরকম করে আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এরকম করে পুরোটা আমি কমপ্লিট করে নেব। তো প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমার ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এবার আমি কাজটিকে উল্টে নেব। তো প্রথমে আমি 3টি চেইন করে নেব। 1 2 3। তো এই যে 3টি চেইন করে এবার এই যে কাজটিকে ঘুরিয়ে নেব। তো ঘোরানো হয়ে গেলে এরপর এই পাশের যে চেইন এই 1 2 3 এই যে 3টি চেইনে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। আর এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হবে। তো আমি পাশের 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। এই যে দেখুন 1 2 3 4 অর্থাৎ আমার এখানে 4টি ডাবল ক্রোশেট করা হলো। তো এবার আমি এই পঞ্চম ডাবল ক্রোশেটের ঘরে একটি ইনক্রিজ করব। এই যে দেখুন একটাই চেইনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। একই চেইনের ফাঁকাতে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপরে আবার 4টা চেইনে আমি 4টা ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেইনে একটি করে। এই যে 1, এর পরের চেইনে একটি ডাবল ক্রোশেট, 2, এর পরের চেইনেও একটি ডাবল ক্রোশেট, 3, এর পরের চেইনে একটি ডাবল ক্রোশেট, 4। তো এই যে 4টি চেইনে 4টি ডাবল ক্রোশেট করলাম। এবার এই 5 নাম্বার চেইনে আমরা ইনক্রিজ করব। একই চেইনের ভিতরে 2টো ডাবল ক্রোশেট করব। 1 2। এই যে একই চেইনে 2টি ডাবল ক্রোশেট করলাম। তো এরকম ইনক্রিজ করে পুরো লাইনটা কমপ্লিট করব, ফলে গলাটি গোল হয়ে আসবে। তো এই করে পুরো রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে দেখুন কুশিকাটার গলাটি কিভাবে গোল হয়ে এলো। এরপর এই যে এখানে আমরা 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এবার 5টি ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেইনে একটি করে। 1 2 3 4। এই যে দেখুন আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3টি চেইন অর্থাৎ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এবার এই যে দেখুন এই যে চেইনগুলো, এই ডাবল ক্রোশেটের যে চেইনগুলো, এখানে আমি 2টো চেইন স্কিপ করব। 2টো চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2, এই যে 3 নাম্বার ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2
3 4। এই যে দেখুন দুটি চেন স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো সেম ভাবে আবার দুটি ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে আবার 4টি চেন করে নেব। দুটি চেন স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। 1, একই চেনে 4টি ডাবল ক্রোশেট, 2 3 4। এই যে দেখুন এরপর 4টি ডাবল ক্রোশেট করে আবার দুটো চেন স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট। তো এখানে পুরো ধাপটি এরকম করেই কমপ্লিট করতে হবে এবং শেষে গিয়ে 5টি চেনে 5টি ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4। এই যে দেখুন, তো এরকম করে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দুটো চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনে 4টি ডাবল ক্রোশেট, আবার দুটো চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে 4টি ডাবল ক্রোশেট এবং শেষে গিয়ে 5টি চেনে 5টি ডাবল ক্রোশেট করব বাটনের জন্য। তো এরকম পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে দেখেন আমি এরকম করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি 3টি চেন করব, 2 3। 3টি চেন করার পর আমি কাজটিকে উল্টে নিলাম। উল্টে নিয়ে এবার আমি এই যে 5টি ডাবল ক্রোশেটের উপর আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5। এই যে 5টি ডাবল ক্রোশেটের চেনের উপর আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম বোতামের জন্য। এরপর এই যে দেখুন এই যে ফাঁকা, এই ফাঁকাতে আমি ডাবল ক্রোশেট করব। এই ফাঁকাতে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 এই 4 এই 5। এই যে এই ফাঁকাতে আমি এই বাটনের ডাবল ক্রোশেটগুলোর পরে এই ফাঁকাতে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দুটো চেন করব, দুটো চেন করে এর পরের ফাঁকাতে এই যে এই ফাঁকাতে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4। এই যে 1 2 3 4। এই যে এই ফাঁকাতেও আমি আবার 4টি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার দুটো চেন করব, আবার এর পরের ফাঁকাতে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4। এই যে দেখুন, তো প্রতিটি ফাঁকাতে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব 2 চেন করে করে। তো 2 চেন করব, প্রত্যেকটি ফাঁকাতে আবার 4টি ডাবল ক্রোশেট করব। তো এরকম করে প্রয়োজন অনুযায়ী এটিকে বাড়িয়ে নেব। আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী, যদি বাচ্চা বড় হয় তাহলে একটু বড়ভাবে নেবেন, যদি ছোট হয় তাহলে একটু ছোট করে নেবেন। তো আমি এরকম প্রয়োজন অনুযায়ী এটি বড় করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এখানে 4টি ধাপ করে নিয়েছি, 1 2 3 4। তো এবার সর্বশেষ ধাপ করার পালা। এর জন্য প্রথমে আগে এই বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। তো এই যে বাটনের ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, এবার আমি দুটো চেন করে নিলাম। এরপর এই যে ফাঁকা, এই ফাঁকাতে আমি 8টি ডাবল ক্রোশেট করে নেব পিকক ডিজাইন করে করে। তো একটি ডাবল ক্রোশেট করে 3টা চেন করব, এরপরে ফাঁকা থেকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার একই গ্যাপে, এই সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট করব, এরপর 3টা চেন করব, 1 2 3। এবার এই ফাঁকা থেকে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এটা হচ্ছে পিকক ডিজাইন। তো এখানে আমি 8টি পিকক ডিজাইন করে নেব।
বসে না তাহলে আক্রমণ। তো এই যে দেখুন আমি পিকক ডিজাইন করে নিয়েছি। এবার এই পরের যে গ্যাপ, এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখুন এখানে একটি ফুল তৈরি হলো। তো সেম ভাবে এর পরের গ্যাপে আবার আমরা 8টা ডাবল ক্রোশেট করব পিকক ডিজাইন করে করে। প্রথম ডাবল ক্রোশেট করব, 3টা চেইন করব, ফাঁকা থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম করে ফুল করে আমি পুরোটা কমপ্লিট করব। তো এই তো দেখুন আমি সম্পূর্ণ গলার ডিজাইনটি তৈরি করে চলে এসেছি। তো আশা করি আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। তো এবার আমি এখানে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। দেখুন আমার গলার ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।